হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষ্টি চৌধুরী চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রান্না নিয়ে। যত মাথায় খান না কেন, জামাইয়ের মাথা খাওয়ার কিন্তু মজাই আলাদা, কি ঠিক না? যাই হোক, আজকে তো জামাইয়ের মাথা আমি প্রায় সময়ই খাই, তো আজকে জামাইয়ের মাথা নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো কাতলা মাছের মাথা। দেখতেই পাচ্ছেন আমার জামাই একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে আসছে। আমি মাথা খেতে খুব পছন্দ করি, যার কারণে সে আমাকে বলল যে যাও, আমার মাথা তো অনেক খেয়েছো, এখন তুমি কাতলা মাছের মাথা খেয়ে দেখো। তো যাই হোক, রান্নাবান্নার জন্য শুরু করে দিলাম। পেঁয়াজ ভেজে নিলাম, দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে ভেজে নিব। তারপর আস্তে আস্তে করে এখানে আদা বাটা, রসুন বাটা সব একটু একটু করে সব কিছু দিব। আর একটু গ্রেভি হওয়ার জন্য একটু পেঁয়াজ বাটাটাও দিব, তাহলে গ্রেভিটা অনেক ভালো হয়। আর আমি ওই যে প্রথমেই দেখাই নিলাম আপনাদের জন্য মুগ ডাল আর মুসুরি ডাল নিয়েছি, দুইটা মিক্সড করে একটু ভালো করে ধুয়ে ওইটাতে আমি দিয়ে দিব। তাহলে হবে কি, খেতে খুব অনেকটা স্বাদ বেড়ে যাবে। তো আমি সামান্য কিছু লবণ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, বাস এটা ভালো করে একটু কষে নিব। কষানো শেষ করে সব মশলায় আমি একটু একটু করে সব কিছু দিব। এখানে মশলাটা যত কষাবেন খাবারটা তত ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মশলা প্রায় আমার কষানোর দিকে, তেল ভেসে উঠছে। এখন আমি এখানে মরিচের গুঁড়ো আন্দাজ মতো, এটা আমি আর বলছি না, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি জাস্ট এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর ধনের গুঁড়া আর একটু জিরা গুঁড়া। ব্যাস সব কিছু মিলে খুব সুন্দর করে মশলাটা আমি একটু ভালো করে কষায় নিব। কষানো শেষ হয়ে গেলে দেন আমি ওখানে ডাল দিয়ে দিব। ডাল দেওয়া শেষ হয়ে গেলে তারপর ডালটা যখন একটু ভুনে ভুনে আসবে, তখন আমি মাছের মাথাগুলো ওই যে প্রথমে একটু হলুদ আর একটু মরিচ মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, সেই মাছটা একটু ভেজে নিলে হয় কি, রান্না করতে গেলে তখন আর ওই একটা যে স্মেল থাকে মাছের, সেটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর করে কষানো শেষ। এখন আমি আমি একটু আলু কেটে নিয়েছি, তাহলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে, তো বেশি না, জাস্ট অল্প নিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। আর এই যে মুগ ডাল আর মুসুরি ডাল বাস দিয়ে দিলাম। এই তো এই জিনিসগুলো একটু ভালো করে ভুনে নিব। এটা ভুনা হতে হতে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা ভাঙবো না, এভাবেই দিয়ে দিব, কারণ যখন এটা আস্তে আস্তে হবে অটোমেটিক এটা ভেঙে ভেঙে যাবে। তো অলরেডি আমার কিন্তু প্রায়গুলোই ভাঙা ভাঙা, তো এভাবেই থাকবে, খুব একটা ভাঙবো না। তো এই তো আমি মশলার সাথে এটা ভালো করে একটু মাখিয়ে এটা কষে নিব। কষানো হয়ে গেলে একটু জাস্ট সামান্য একটু ঝোল দিয়ে, ঝোল মানে পানি একটু দিয়ে আমি জাস্ট এটাকে দমে বসাই দিব। দ্যাটস ইট, হয়ে যাবে আমার মজাদার মাথা, মানে কাতলা মাছের মাথা। নট আমার হাজব্যান্ডের মাথা, তবে যাই হোক, হাজব্যান্ডের মাথা খেতে কিন্তু ভীষণ মজা, তাই না? যাক, আমি একটু মাঝে মাঝে মজা করি, আপনারা এটা নিয়ে সিরিয়াস কিছু নেবেন না, এটা জাস্ট ফান। তো এই তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ হওয়ার পর আমি এটাকে আবার একটু পরপর জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। আর এটা জালটা থাকবে একদম মৃদু আছে, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে একবারই দেখা যাবে এটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি এটা মৃদু আছে একদম আস্তে আস্তে করে এটা হতে থাকবে এবং কষতে থাকবে। এটা যত কষবে তেলটা ভেসে আসবে এবং রান্নাটাও একদম সেরকম হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রায় রান্নার শেষের দিকে, কিছুই না, জাস্ট একটু উল্টাপাল্টা করে দিবেন, আবার একটু দমে বসাই দিবেন। এরকম করে করে আস্তে আস্তে যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে, দেন এটা হয়ে যাবে। এক এক এলাকায় এক এক নামে ডাকে, আমাদের ময়মনসিংহের এলাকায় আমরা এটাকে ডাকি মুড়ি কণ্ঠ। আর অনেকে কিশোরগঞ্জে আমার এক বোন থাকে, সেই বোন থাকে, অনেকে বলে এটাকে আলু ভাঙাচোরা, যে যে নামে ডাকতে চান ডাকেন। কে কী নামে ডাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো এনিওয়েজ, আমার কিন্তু মাছের মুড়িঘণ্টটা অলমোস্ট শেষ, এখন এটা খাবারের পালা। এতক্ষণ পাশে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফেজ।